হরে কৃষ্ণ। তো আপনাদের ভাগবতম ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা একটু কীর্তন করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ गिरिवरधारी, जय गोपीजन वल्लभ गिरिवरधारी, जशोदानंदन ब्रजजनरंजन, जशोदानंदन ब्रजजनरंजन, यमुनातीरा वनचारी, यमुनातीरा वनचारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपीजन वल्लभ गिरिवरधारी, जय गोपीजन वल्लभ गिरिवरधारी, यशोदानंदन भजजनरंजन, यशोदानंदन भजजनरंजन, यमुनातीरा वनचारी, यमुनातीरा वनचारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, राधा माधव राधा माधव राधे, राधा गोविंद राधा गोविंद राधे, जय जगन्नाथ जगन्नाथ बलदेव जय सुभद्रा, जय प्रभुपद 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 जय प्रभुपद, जय गुरुदेव 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 जय गुरुदेव, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि नाम संकीर्तन की जय, श्याम वेद भक्तविंद की जय, निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च, श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे, वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुव एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमपदायते, कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते, गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद,
श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। तो আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি থেকে আমরা আজকে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কিভাবে মৈত্রেয় মুনিকে বিদুর প্রশ্ন করেছেন সৃষ্টি সম্বন্ধে এবং তিনি তা বর্ণনা করছিলেন। তো বর্ণনা করছিলেন এইভাবে কীভাবে সমস্ত পঞ্চভূত সৃষ্টি হলো এবং সমস্ত তাদের দেবতারা, নিয়ন্ত্রণকারী দেবতারা সৃষ্টি হয়েছেন, কিন্তু তারা একত্রে মিলিত হয়ে সৃষ্টি করতে পারছিল না। তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে তিনি সাহায্য করেন তার সৃষ্টি কার্যে। তারই ধারাবাহিক আলোচনা আমরা আজকে করছি। তো আজকে অধ্যায় হচ্ছে বিশ্বরূপের সৃষ্টি। শ্লোক নম্বর 1। ঋষির্বাচ ইতি তাসাম সশক্তিনাম সতীনাম অসমেত্যসা পশুপ্তলোকতন্ত্রানাম নিসাম্য গতিমিশ্বরঃ। ঋষির্বাচ, ঋষিরা বললেন, ইতি তাসাম সশক্তিনাম সতীনাম সমেত্যস, স ঈশ্বর সেই ভগবান, ইতি তাসাম তাদের, সশক্তি না কাদের না সশক্তি নাম, প্রসুপ্ত লোকতন্ত্র নাম ভগবান তিনি তার যে শক্তিরা ছিল সেই শক্তি হচ্ছে কি মহত্তত্ত্ব আদি বা পঞ্চভূত ইত্যাদি যারা নিয়ন্ত্রণকারী দেবতা, সে তারা যে একে অপরের সাথে মিলিত হতে পারছে না বিশ্ব সৃষ্টি করার ব্যাপারে, এবং তারা সুপ্ত অবস্থায় রয়েছে, সেটা ভগবান নিঃসাম্য তিনি সেটা শ্রবণ করলেন। অর্থাৎ ভগবান সেই দেবতাদের প্রার্থনা তিনি শ্রবণ করলেন এবং দেবতাদের কি সমস্যা সেটাও তিনি জানতে পারলেন, যে তারা একে অপরের সাথে মিলিত হতে পারছে না, সৃষ্টি কার্য করতে পারছে না ভগবানের কৃপা ছাড়া। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের সৃষ্টিতে কোনো কিছু অভাব নেই, সমস্ত শক্তি সেখানে প্রসুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেগুলি ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর প্রগতি সম্ভব নয়। সৃষ্টি রচনার প্রগতিশীল কার্যকলাপ ভগবানের নির্দেশনার ফলে কেবল প্রসুপ্ত অবস্থা থেকে পুনর্প্রবর্তিত হতে পারে। অর্থাৎ ভগবানের সৃষ্টিতে কোনো কিছু অভাব নেই বা ভগবানকে কারো কাছ থেকে কোনো কিছু ধার নিতে হবে না। ভগবান হচ্ছেন পূর্ণ, এবং ভগবান শুধু পূর্ণ নয়, ভগবানের সৃষ্টিও পূর্ণ। যেমন এই যে জগৎ ভগবান বানিয়েছেন, এই জগৎ পরিপূর্ণ। এই জগতে যা কিছু প্রয়োজন, জল, বাতাস, আলো, খাদ্য, সব কিছু এই পৃথিবীর মধ্যে বা এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে, সম্পূর্ণভাবে স্বতন্ত্র, মানে কারোর উপর ডিপেন্ডেন্ট, অন্য জায়গা থেকে নিয়ে আসার কিছু ব্যাপার নেই। কিন্তু সেই শক্তিগুলো কি আছে, সৃষ্টির সময় সেগুলো সুপ্ত অবস্থায় ছিল, প্রসুপ্ত অবস্থা, ঘুমন্ত অবস্থায় ছিল। ভগবান তাদের কি করেন, জাগরণ করেন। ভগবান কি করেন, তাদের জাগরণ করেন এবং ভগবানের ইচ্ছায় তারা কার্য করতে শুরু করে। তাই ভগবান পূর্ণ এবং ভগবানের সৃষ্টি পূর্ণ এবং ভগবানের যে পরিচালনা সেটাও পূর্ণ। তাই প্রকৃতপক্ষে এই সৃষ্টি সম্পূর্ণভাবে পূর্ণ।
তা সত্ত্বেও আমরা দেখতে পাই মানুষ অপূর্ণতা অনুভব করছে। তার কারণটা কি? আমরা দেখতে পাই কোনো কিছুর অভাব, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, কর্মের অভাব, ঠিক না? এই কারণটা কি? তাই এই অভাবটা কার? না, এই অভাবটা হচ্ছে মানুষের সৃষ্টি। আমরা এই অভাবটা সৃষ্টি করেছি। কিন্তু ভগবানের সৃষ্টিতে কোনো কিছুর অভাব নেই। আমাদের দুষ্কর্মের জন্য এই সমস্ত কিছু সমস্যাগুলো হচ্ছে। আমাদের দুষ্কর্মের জন্য, আমাদের দুষ্কর্মের পরিণাম স্বরূপ আমরা দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে অভাব রয়েছে। কিন্তু ভগবানের সৃষ্টি পূর্ণ। তো কিভাবে আমরা সেই পূর্ণতা লাভ করতে পারি? না, যখন আমরা ভগবানের সাথে সহযোগিতা করব। যখন আমরা ভগবানের সাথে সহযোগিতা করব, তখন আমরা এই জগতের থেকেও পূর্ণতা অনুভব করব। সব কিছুর সমৃদ্ধি দেখা যাবে, সব কিছুর প্রাচুর্য দেখা যাবে। কিন্তু যখন আমরা ভগবানের সাথে অসহযোগিতা করি, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কার্য করি, অধার্মিক কার্যকলাপ করি, তখনই দেখা যায় সেখানে কোনো কিছুর অভাব রয়েছে। তাই মূল কারণটা হচ্ছে কৃষ্ণ ভাবনার অভাব। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন, এই জড়জগতে কোনো কিছু অভাব নেই, কিন্তু যদি অভাব থেকে থাকে সেটা হচ্ছে একটাই, কৃষ্ণ ভাবনামৃতের অভাব। মানুষ কৃষ্ণ ভাবনাময় নয়। তাই আমাদের প্রত্যেকে কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত। তাহলে আমাদের কোনো কিছু অভাব থাকবে না, সব কিছু পরিপূর্ণভাবে আমরা লাভ করতে পারব। এবং আমরাও ভগবানের সেবা যদি করি, ভগবানের সাথে সহযোগিতা করি, তাহলে আমরা সুখী হতে পারি এই জগতে। সেটা এখানে বলা হচ্ছে। তো ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই প্রগতি সম্ভব নয়। সৃষ্টি রচনায় প্রগতিশীল কার্যকলাপ ভগবানের নির্দেশনার ফলে কেবল প্রসুপ্ত অবস্থা থেকে পুনর্প্রবর্তিত হতে পারে। তাই আরেকটা বিষয় হচ্ছে না, মানে অনেকে বলে আমরা কীভাবে খাবার থাকার ব্যবস্থা হবে, এটা নিয়ে আমরা চিন্তিত। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সকলের ব্যবস্থা করে রেখেছেন। ভগবান তিনি সকলের থাকার, খাবার সব কিছুর ব্যবস্থা ভগবান করেছেন। ভগবানের ব্যবস্থায় কোনো কিছুর ত্রুটি নেই। তিনি তার দায়িত্ব পালন করছেন। তাই সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ভগবত উন্মুখী নই, আমরা ভগবত বিমুখ। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি ভগবত উন্মুখ হই, তখনই সব কিছু সমস্যার সমাধান হবে। তাই ভগবান সেই সমস্ত দেবতাদের কথা শ্রবণ করলেন। তারপর তিনি কি করলেন সেটা 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কালসংজ্ঞাং তদা দেবীং বিভ্বৎ শক্তিম উরুক্রমঃ ত্রয়োবিংশতি তত্ত্বানাম গণম যুগ পদ আবিশৎ। তখন তদা মানে তখন কালসংজ্ঞা দেবী শক্তি বিভ্বৎ উরুক্রম। সেই সময় ভগবান কি করলেন, কালো সংজ্ঞা মানে কালী নামক যে শক্তি, ভগবান সেই কালী নামক শক্তির সাথে ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন। ত্রয়োবিংশতি তত্ত্বানাম উরুক্রম মানে এখানে ভগবানের কথা বলা হচ্ছে, গণম যুগপদ ত্রয়োবিংশতি গণম আবিশৎ। তিনি সেই কালী বা বহিরঙ্গা প্রকৃতির সহ ত্রয়োবিংশতি যে তত্ত্ব তার মধ্যে প্রবেশ করলেন। আর এই যে বহিরঙ্গা প্রকৃতি, সে কি করে, সমস্ত উপাদানগুলোকে সংশ্লিষ্ট করে, একটার সাথে আরেকটার মিশ্রণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কীভাবে সৃষ্টিতত্ত্ব হচ্ছে। ভগবান মায়া মানে হচ্ছে কি, বহিরঙ্গা শক্তি। তো ভগবানের সংস্পর্শে মায়া কি হয়, প্রকৃতি সে এজিটেটেড হয়, উত্তেজিত হয়ে যায়। তারপর এই সৃষ্টি কার্য শুরু হয়। তো এখানে 23টা তত্ত্বের কথা বলা হয়েছে। 23টা তত্ত্ব কি কি না,
পঞ্চভূত, পঞ্চমহাভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 20, মন, বুদ্ধি, অহংকার 23। এই 23টি তত্ত্ব হচ্ছে সৃষ্টির মূল উপাদান। তো এই সৃষ্টির মূল উপাদানগুলো একে অপরের সাথে মিলিত হতে পারে না, তার জন্য ভগবানের সহযোগিতা দরকার। এবং ভগবান এই মায়ার মাধ্যমে বা কালীর মাধ্যমে তিনি এই সৃষ্টি কার্য করেন, এটা এখানে বলা হচ্ছে। ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে কি, এক অপি असो रचयितुं जगदण्ड कोटिं यत्शक्तिरस्ति जगदण्डचया जदन्त अंडान्तरस्थ परमाणुचयान्तरस्थं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। যে আমি গোবিন্দের ভজনা করি, আদি পুরুষ তিনি কি করেন না বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তারপর ক্ষীরোদীক্ষায় বিষ্ণুর প্রতিটি উপাদানে এমনকি প্রতিটি পরমাণুতে অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তর প্রতিটি অণু পরমাণুর মধ্যে তিনি প্রবেশ করেন, প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন, এবং যার মাধ্যমে এই সৃষ্টি কার্য সব কিছু কার্য হতে থাকে। তো ভগবান ভগবদ্গীতায় বলেছেন 10ম অধ্যায়ে অর্জুনকে, হে অর্জুন, আমি আমার বিভূতির কথা কি বলবো? আমার বিভূতির একটা অংশের দ্বারা এই জগতের মধ্যে আমি বিস্তৃত আছি। বিষ্টব্য অহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। আমার একটা অংশ, এক অংশের দ্বারা অর্থাৎ পরমাত্মা রূপের দ্বারা আমি এই সমস্ত জগতের মধ্যে বিস্তৃত আছি। তাই ভগবান হচ্ছেন এই সৃষ্টির পরম কারণ, তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। ভগবানের সহযোগিতা ছাড়া, ভগবানের হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু হতে পারে না। 3 নম্বর শ্লোক, সোনুপবিষ্ট ভগবান চেষ্টা রূপেণ তঙ্গনম ভিন্ন সংজয়ামাস সুপ্তম কর্মোপবোধয়ন। সো অনুপবিষ্ট ভগবান চেষ্টা রূপেণ তঙ্গনম। তো ভগবান অনুপবিষ্ট, ভগবান যখন প্রবেশ করলেন কোথায় না চেষ্টা রূপেণ তঙ্গনম, চেষ্টা রূপেণ কালরূপী প্রচেষ্টার দ্বারা তম গণম সেই সমস্ত দেবতাদের সহ জীবদের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, তো তখন কি হলো, ভিন্ন সংজয় জয়া মাস সুপ্তম কর্ম প্রবোধনম। তখন সমস্ত জীব কার্যকলাপে পবিত্র হলো, সুপ্ত কর্ম প্রবোধন, তাদের যে কর্ম তা সুপ্ত ছিল তা প্রকাশিত হয়ে গেল। তার মানে বলা হচ্ছে যে সৃষ্টি যখন প্রলয় হয়ে যায় তখন সমস্ত জীবের কর্ম সুপ্ত অবস্থায় থাকে। ভগবান যখন সৃষ্টি কার্য শুরু করেন তখন সেই কর্ম বা উদ্দিষ্ট সেটা আবার জাগরিত হয়ে যায়। সেখানে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করছি। তাৎপর্য বলা হচ্ছে, প্রলয়ের পর প্রতিটি জীব অচেতন অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানের অপরাধ শক্তি সহ ভগবানে প্রবেশ করে। যখন এই সৃষ্টি প্রলয় হয়ে যায় তখন কি হয় না ভগবানের শরীরে এই মায়া এবং জীবাত্মা এবং তাদের কর্ম সব কিছু ভগবানের শরীরে অবস্থান করে, ঘুমন্ত অবস্থায় থাকে। এই সমস্ত জীবাত্মা হচ্ছে নিত্যবদ্ধ জীব, কিন্তু প্রত্যেক জড় সৃষ্টিতেই তাদের জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। তো এই যে জীবরা তারা বদ্ধ জীব, নিত্যবদ্ধ, মানে অনেক দিন ধরে তারা বদ্ধ অবস্থায় রয়েছে, কিন্তু ভগবান সৃষ্টি করেন, তাদের সুযোগ দান করেন যাতে তারা বৈদিক শাস্ত্র থেকে জ্ঞান লাভ করে ভক্তি অনুশীলন করে এই জগৎ থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে চলে যায়, নিত্য জগতে ফিরে যায়। সেই জন্য ভগবান চেষ্টা করেন, ভগবান তাদের সুযোগ দেন। তো জীব যখন
প্রলয়ের সময় ভগবানের শরীরে অবস্থান করে সুপ্ত অবস্থায়, তাদের কর্ম সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু যখন সৃষ্টি শুরু হয়, তাদের যেখানে কর্ম শেষ হয়েছিল সেখান থেকে আবার সে শুরু করে। তো সেই প্রেরণা কে দান করে? ভগবান। ভগবান পরমাত্মা রূপে জীবকে জাগরণ করে এবং তার যে প্রবৃত্তি ছিল, তার যেরকম কর্ম যে জায়গাতে ছিল, সেরকমভাবে সেই পরিস্থিতি তাকে তার বাসনাগুলো মনে করে দেয় এবং তার কার্যক্রম শুরু করতে সাহায্য করে। এই জন্য ভগবান হচ্ছে পরমাত্মা। পরমাত্মার কাজ হচ্ছে কি? অনুমন্তা, উপদেষ্টা, তাকে অনুমোদন করে, উপদেশ দান করে। ভগবান তাকে স্মৃতি দেয়, বিস্মৃতি দেয়। যেমন ধরুন কোনো জীবাত্মা যখন সে শরীর ত্যাগ করে মারা যায়, তারপরে যে আবার জীবন যখন শুরু হয়, সেখানে তার কোনো কিছু মনে থাকে না, কিন্তু তার কর্ম যেরকম, তার ভাবনা যেরকম, চিন্তা সেরকম, সেগুলো কিন্তু ভগবান মনে করায় হৃদয় থেকে এবং তাকে সেরকম প্রেরণা দেয় সেরকম কার্য করার জন্য। যেমন আমরা ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার সময় কোনো কিছু মনে থাকে না, পরের দিন আমরা আবার কালকে আমরা কী কাজ করেছিলাম সেটা ভগবানই মনে করে দেয়। যখন ঘুমিয়ে যায় তখন আমাদের মনে থাকে না ঘুমের মধ্যে, কিন্তু জেগে উঠলে ভগবান আমাদের মনে করিয়ে দেন। তো সেটা বলা হচ্ছে যে প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষীরূপে পরমাত্মরূপে বিরাজমান পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে তার প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেন এবং তার ফলে জীব তার পরবর্তী জীবনে সেই কর্মগুলি করতে শুরু করে। এই অদৃশ্য পরিচালনাকে বলা হয় অদৃষ্ট, এটাকেই ভাগ্য বলা হয়। আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা। এবং বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারেন যে এটি হচ্ছে জোড়া প্রকৃতির গুণের বন্ধনে তার আবদ্ধ থাকার কারণ। কিছু অল্প বুদ্ধিসম্পন্ন দার্শনিকরা অথবা দার্শনিকরা আংশিক অথবা পূর্ণ প্রলয়ের পর জীবনের চেতনাবিহীন সুপ্ত অবস্থাকে জীবনের অন্তিম অবস্থা বলে ভুল করে। আংশিক জড়দের বিনাশের পর জীব কেবল কয়েক মাস চেতনাবিহীন থাকে এবং জড় সৃষ্টির সমগ্র প্রলয়ের পর জীব কোটি কোটি বছর ধরে অচেতন থাকে। যখন আমাদের মৃত্যু হয়, মৃত্যুর পর আমরা কিছুদিন অচেতন অবস্থায় থাকি। মায়ের গর্ভে যখন থাকে কিছুদিন, সেখানেও অনেকটা সুপ্ত অবস্থায় থাকে। যখন তার জন্ম হয় তখন তার চেতনা পূর্ণ আস্তে আস্তে জাগরণ হতে শুরু করে। সেরকমভাবে যখন প্রলয় হয়ে যায়, মৃত্যুর পর তো কয়েক মাস কিছুদিনের যাবৎ সেটা চেতনাটা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখন সৃষ্টি ধ্বংস হয়ে যায় তখন কোটি কোটি বছর ধরে তারা ঘুমিয়ে থাকে। কোটি কোটি বছর ধরে অচেতন থাকে, কিন্তু সৃষ্টি যখন পুনরায় আরম্ভ হয় তখন ভগবান কর্তৃক জাগরিত হয়ে জীব তার কার্যকলাপ আবার শুরু করে। জীব নিত্য এবং কর্মের দ্বারা প্রকাশিত তার চেতনাময় জাগ্রত অবস্থায় তার জীবনের স্বাভাবিক অবস্থা। তাই এই যে জাগ্রত অবস্থায় আমাদের কি চেষ্টা করা উচিত? না, ভগবানের সেবা করা উচিত। সে কথা বলা হচ্ছে, যখন সে তার বাসনাকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার শিক্ষা লাভ করে তখন তার জীবনের পূর্ণতা প্রাপ্ত হয় এবং তখন তিনি চিদাকাশে উন্নীত হয়ে নিত্য জাগ্রত জীবন আস্বাদন করেন। তো আমরা এই জড়জগতে অনেকটা ঘুমন্ত অবস্থায় থাকার মতন। এই জড়জাগতিক যে কার্যকলাপ সেটা ঘুমন্ত অবস্থায় কার্যকলাপ। প্রকৃত কার্যকলাপ হবে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব। তাই সেটা চিন্ময় জগতে যেটা বলা হচ্ছে, আমাদের চেতনা যখন পূর্ণ বিকশিত হয়, আমরা কৃষ্ণ সেবায় যখন যুক্ত হই, আমাদের বাসনা যখন কৃষ্ণ সেবা করার জন্য তৎপর হয়। এখন আমাদের বাসনা হচ্ছে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি করার বাসনা। তাই এটা যে ঘুমন্ত অবস্থা, আত্মার ঘুমন্ত অবস্থা। কিন্তু আত্মা যখন জাগরণ অবস্থা আছে, যখন সে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে, ভগবানের সেবায় নিজেকে শিক্ষিত করে তোলে, সেটা হচ্ছে জাগরণ অবস্থা। তো এটা সে সুযোগ ভগবান দেয় যখন এই সৃষ্টি করেন। তো আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। আমরা যে সময় পেয়েছি, এই সময় এই মানুষ যে যতটুকু সময় পেয়েছি ততটা সময় ভগবত উপলব্ধির জন্য ব্যবহার করা উচিত। অলসতা করে ঘুমিয়ে থেকে কাটানো উচিত নয়।
অনেক মানুষ ঘুমিয়ে আনন্দ পায়, কিন্তু আসল ঘটনা হচ্ছে এটাই যে যখন এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, তারপর কিন্তু কোটি কোটি বছর ধরে ঘুমিয়ে থাকবে। তাই যারা ঘুমোতে চায় তখন ঘুমোক গে, কোটি কোটি বছর ধরে আমরা ঘুমিয়েছি, এখন আবার সৃষ্টি হয়েছে, আমরা সুযোগ পেয়েছি মনুষ্য জীবন। তা এখন আমাদের এই যে সময়, এটাকে ভগবত চিন্তাতে, ভগবত সেবাতে, বা কীভাবে আমার এই জীবন আমরা জীবনকে কীভাবে সার্থক করতে পারি, কীভাবে এই জগৎ থেকে উদ্ধার পেতে পারি, তার জন্য আমাদের প্রয়াস করা উচিত, সময় নষ্ট করা উচিত। ঘুমানো তো এটা তো আমরা মানে ঘুমানোর কোনো অভাব নেই, কত ঘুমিয়েছি, কোটি কোটি বছর ধরে ঘুমিয়েছি, ঠিক আছে, সেটা কোনো বড় বিষয় নয়। এখন এই যে সুযোগ পেয়েছি, আমাদের চেষ্টা করা উচিত। সেই জন্য বলা হচ্ছে না, উত্তিষ্ঠিত জাগ্রত পাপ্য নিবেদিত, উত্তিষ্ঠিত জাগ্রত পাপ্য বরান নিবোদিত, উঠো জাগো, খুরস্য দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তদ কবয় বদন্তি। হে জীব জাগো, এবং তুমি সেই তোমার প্রকৃত বস্তুর সন্ধান করো। ভগবত ভক্তির মার্গ এটা হচ্ছে খুব কঠিন মার্গ। খুরস্য দ্বারা নিশিতা দূরত্বয়া, খুরের ধারে যখন কেউ মানুষ সেভ করে তখন সাবধান থাকতে, অন্য মুশকিল কেটে যাবে। আধ্যাত্মিক জীবনেও আমাদের সাবধান থাকা উচিত। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি, যারা পণ্ডিত ব্যক্তি তারা বলেছে এই ভক্তির মার্গ হচ্ছে, আধ্যাত্মিক মার্গ হচ্ছে কি, ভক্তির আধ্যাত্মিক মার্গ হচ্ছে কি দুর্গম। তো সেই জন্য আমাদের সর্বদা সচ্চাগ থাকা উচিত। নিদ্রা অলসতা মানে হচ্ছে এগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। তাই যখন ভগবান সমস্ত জীব এবং মায়াকে নিয়ে প্রবেশ করে মহত্তত্ত্বের মধ্যে, তখন জীবরাও সচেতন হয়ে যায় এবং তাদের যে কর্ম আছে সেই কর্মগুলো সচেতন মানে জেগে ওঠে, এবং তারা তাদের পূর্বের প্রবৃত্তি অনুযায়ী কার্য করতে শুরু করে। যেমন মানুষ ঘুম থেকে উঠে তাদের কার্য শুরু করে, আগে যেরকম গতকাল আগের দিন যে কাজ করেছে সেটা মানে ধারাবাহিকভাবে করতে থাকে, কন্টিনিউশন করতে থাকে, সেরকমভাবে সব কিছু অ্যাক্টিভ হয়ে যায় ভগবানের উপস্থিতির মাধ্যমে এবং সেখানে প্রবেশ করার মাধ্যমে। 4 নম্বর শ্লোক। প্রবুদ্ধ কর্মা দৈবেন ত্রয়োবিংশতিকো গণ প্রেরিত অজয়ন অজনয়ৎসাভিমাত্তাভির অধিপুরুষম। প্রবুদ্ধ কর্মা ত্রয়োবিংশতিকো গণ, প্রবুদ্ধ মানে যখন তারা জাগ্রত হয়, ত্রয়োবিংশতিকো গণ, ত্রয়োবিংশতি তত্ত্বসহ দৈবেন প্রেরিত। তো ভগবানের ইচ্ছার দ্বারা প্রেরিত হয়ে কি হয় না, সাভির মাত্রা ভি অধিপুরুষম অজনয়। তো তখন ভগবানের এক অংশের দ্বারা অধিপুরুষম মানে বিশ্বরূপ, অজনয়ত মানে প্রকাশিত হয়। তাই ভগবান এবং মায়া সহ যখন মহত্তত্ত্বে প্রবেশ করে, তখন এইভাবে জীব জাগ্রত অবস্থার মধ্যে আসে, তার কর্ম জাগ্রত অবস্থার মধ্যে আসে, এবং এই 23টি যে তত্ত্ব, এই 23টি তত্ত্ব নিয়ে বিশ্বরূপ সৃষ্টি হয়। বিশ্বরূপ মানে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা রূপ আছে, তাকে বলা হচ্ছে কি বিরাট রূপ। তো যারা জড়বাদী, তারা ভগবানের চিন্ময় যে স্বরূপ আছে, বিগ্রহ,
তারা সেটা প্রতি এত উৎসাহ দেখায় না। তারা মনে করে এই ছোট বিগ্রহের মধ্যে কি ভগবান থাকতে পারে, একটা পাথর বা ইত্যাদি ভাবে। তাদের কাছে বিশাল বস্তু, ব্যাপক বস্তু তাদের কাছে ভগবান বললে স্বীকার্য। সেই জন্য তাদের জন্য, যারা জড়বাদী, তাদের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছে ভগবানের রূপ। তার চরণ হচ্ছে পাতাল লোক, তার মস্তক হচ্ছে ব্রহ্মলোক, ঊর্ধ্বলোকে ব্রহ্মলোক আদি, তার নাভি এবং মধ্যস্থল হচ্ছে কি মধ্যে যে লোকগুলো রয়েছে, ভূলোক, ভুবনলোক ইত্যাদি। তো এই সমস্ত ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবানের একটা শরীর, তাকে বলেছে বিরাট রূপ। সেই বিরাট রূপ প্রকাশিত হয়েছে, যদিও এই রূপ হচ্ছে কি অনিত্য, কেননা জড় সৃষ্টি যখন হয় তখন এই রূপটা প্রকাশিত হয়, এটা বলা হচ্ছে। তো আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ যখন তিনি অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছিলেন কুরুক্ষেত্রে, তখন তিনি এই বিশ্বরূপ দেখিয়েছিলেন। এই সমস্ত জগৎ তার মধ্যে, শরীরের মধ্যে রয়েছে। তো এই বিরাট রূপ প্রকাশিত হলো, বিশ্বরূপ প্রকাশিত হলো, অর্থাৎ ব্রহ্মাণ্ডগুলো প্রকাশিত হলো। এই সমস্ত তত্ত্বগুলো আলাদা আলাদা ছিল। ভূমি, অপ, তেজ, মরুদ, বোম, যে সমস্ত তত্ত্ব, 23টা তত্ত্ব আলাদা ছিল, এবং সেগুলো কী হলো না, একটা একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, এটা বলতে চাইছে। পরেণ বিশ্বতা সস্মিন মাত্রয়া বিশ্বসিগণ চুক্ষুভা অন্যেন আসাদ্য যস্মিন লোক চরাচরম। ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন, তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হলো, যাতে সমস্ত লোকসমূহ ও চরাচর জগৎ অবস্থান করে। যেটা বললাম যে তিনি বিরাট রূপে প্রকাশিত হলেন, বিরাট রূপ বা বিশ্বরূপে বা ব্রহ্মাণ্ড রূপে তিনি প্রকাশিত হলেন, এবং সমস্ত লোক তার মধ্যে অবস্থান করছিল এই বিরাট রূপের মধ্যে। বিশ্ব সৃষ্টির সমস্ত উপাদানগুলি জড়, এবং ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলি আয়তনে বৃদ্ধি পাওয়ার কোনো ক্ষমতা নেই। তার অর্থ হচ্ছে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি বা হ্রাস পেতে পারে না। জড় তত্ত্ব চিন্ময় তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে, এবং চিন্ময় তত্ত্বের স্পর্শের ফলে তার বৃদ্ধি হয়। এখানে বলা হচ্ছে এই যে 23টি উপাদান, সেগুলো সব জড় ছিল, কিন্তু সেগুলোর মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হতে পারছে না যতক্ষণ না মধ্যে তার মধ্যে চেতন জিনিস প্রবেশ করছে। তো ভগবান হচ্ছেন চেতন বস্তু, পরম চেতন। তিনি যখন এই তত্ত্বের মধ্যে, এই 23টি তত্ত্বের মধ্যে প্রবেশ করলেন, তখন সেগুলো রূপ ধারণ করতে লাগলো, এবং সেগুলো বৃদ্ধি পেতে লাগলো, বা সৃষ্টিকার্য শুরু হলো, এটা বলতে চাইছেন। তো এই জড় পদার্থ নিজের চেষ্টাতে কিছু করতে পারে না। যেমন আমি সেদিন উদাহরণ দিচ্ছিলাম, রান্নার ঘরে সব কিছু রয়েছে, চাল, ডাল, শাক, সবজি, কিন্তু সেগুলো রান্না হবে না যতক্ষণ না একজন ব্যক্তি সেখানে প্রবেশ করে একটার সাথে একটা মিশ্রণ করছে। তো সেরকম ভগবান হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই সমস্ত কিছুগুলোকে মিশ্রণ করছে, সমস্ত শক্তি, জড় উপাদানগুলোকে, এবং তার মাধ্যমে এই জগতের সৃষ্টিকার্য চলছে। তো জড় সৃষ্টি আপনা থেকে বিরাট রূপ ধারণ করেনি, যা মূর্খ লোকেরা অনেক সময় ভ্রান্তিবশত অনুমান করে। অনেক সময় বলে যে এরকম কী করে সৃষ্টি হলো, একটা বিশাল একটা শব্দ হলো বিগ ব্যাং, তারপরে সব জগৎ সৃষ্টি হয়ে গেল, ওখান থেকে ছিটকে গেল একটা টুকরো, সেখান থেকে সূর্য হয়ে গেল, তারপরে বিভিন্ন গ্রহগুলো হয়ে গেল। এটা একটা যে কী বলবো, একটা অবাস্তব স্টোরি, কিন্তু এটা কোনো ভিত্তি নেই। কিন্তু সব কিছু সৃষ্টির পিছনে যা কিছু হচ্ছে, গ্রহ নক্ষত্র যা কিছু ভাসছে, ভগবান তার মধ্যে রয়েছে। ভগবান যদি তার থেকে বেরিয়ে যান, তখন সেটা অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, সেটা কোনো কিছুই কার্যকলাপ দেখা যাবে না। যতক্ষণ জড়তত্ত্বে চিত্তত্ত্ব বিদ্যমান থাকে, ততক্ষণই কেবল জড় পদার্থ আবশ্যকতা অনুসারে বৃদ্ধি পেতে পারে, কিন্তু চিত্তত্ত্ব ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি স্তব্ধ হয়। যেমন যতক্ষণ পর্যন্ত জীবের জড়দেহে চিন্ময় আত্মা থাকে, ততক্ষণ দেহ প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায়, কিন্তু একটি মৃত দেহ যাতে চিন্ময় আত্মা নেই, তা কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সেরকম আমাদের শরীরটাও জড়, কিন্তু যতদিন আত্মা থাকে শরীর বৃদ্ধি পেতে থাকে, এই শরীরের মধ্যে সব কিছু কার্য চলতে থাকে। আত্মা বেরিয়ে গেল, এটা নিষ্প্রভ হয়ে যায়। সেরকমভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মা হচ্ছে ভগবান। ভগবান যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সৃষ্টি কার্য সব কিছু চলতে থাকবে। যা কিছু সূর্য উদিত হচ্ছে, চন্দ্র উদিত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে,
যা কিছু কার্যকলাপ চলছে এই চেন ওয়াইজ, সেটা একমাত্র ভগবানের উপস্থিতিতে। ভগবদ্গীতায় চিন্ময় চেতনার গুরুত্ব বর্ণনা করা হয়েছে, জড় দেহের নয়। আমাদের ক্ষুদ্র দেহের মতো একই প্রক্রিয়া সমগ্র বিশ্ব বিগ্রহের বৃদ্ধি হয়। আমাদের দেহে যেরকম সব কিছু কাজ চলছে আত্মার উপস্থিতিতে, সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট রূপ, এটারও বৃদ্ধি কার্যকলাপ হচ্ছে, যেহেতু ভগবানের মধ্যে প্রবেশ করে রয়েছে। তবে মূর্খের মতো কারোরই মনে করা উচিত নয় যে অনুষদী স্বতন্ত্র জীবাত্মা সমগ্র বিশ্বের বিরাট প্রকাশ, বিশ্বরূপের কারণ। সমগ্র বিশ্বে এই রূপকে বিরাট রূপ বলা হয়, কেননা পরমেশ্বর ভগবান তার অংশের দ্বারা তাতে বিরাজমান। কিন্তু এরকম ভাবা উচিত নয় যে আমাদের যে ক্ষুদ্র আত্মা এই বিরাট শরীরকে নিয়ন্ত্রণ করছে, না। আমরা ক্ষুদ্র আত্মা, বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা পরিচালনা করছি না, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবান পরমাত্মা পরিচালনা করছে। তাই ভগবান যখন তার মধ্যে প্রবেশ করলেন সমস্ত উপাদান সহ, বিরাট শরীর প্রকাশিত হলো, ব্রহ্মাণ্ডের প্রকাশিত হলো, তার মধ্যে সমস্ত লোক অবস্থান করতে লাগলো। এরপরেরটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এখানে রাখছি, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।